হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের তোমাদের পেপার 3 থেকে একটি খুবই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা প্লে নিয়ে আলোচনা করব। এটার অ্যাকচুয়ালি তোমাদের আজকে যেটার পার্ট 1টা হবে, যেখানে আমি এই প্লেতে যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে সেগুলো নিয়েই আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি তোমাদের এটার যে সামারিটা সেটার উপরে ক্লাস নেব, ঠিক আছে? তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে জয়েন করোনি বা যারা জয়েন করতে চাইছো, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো এখানে দেওয়া আছে নাম্বার দুটো, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে, যদি তোমরা অ্যাডমিশন নাও, তবে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস তো অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, নোটসও কিন্তু আমাদের প্রোভাইড করা হচ্ছে এবং অনেকটা কিন্তু হয়েও গেছে, ঠিক আছে? তোমাদের যেহেতু এবার এক্সাম খুবই সামনে, তো তোমাদের চেষ্টা করব আমি তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে দেওয়ার। এবং দেখো তোমাদের এত লেন্দি একটা সিলেবাস, এবং এখান থেকে তোমাদের কিন্তু রিভিশন করারও তোমরা টাইম পাবে না। তো যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু এর মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নাও, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, মৃচ্ছাকাটিকা এটা হচ্ছে একটা সংস্কৃত প্লে, যেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল সাহিত্যের একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা উপাদান বলতে পারো। এটা লিখেছে হচ্ছে শূদ্রাকা। হ্যাঁ, এটার যে এটার মানেটা হচ্ছে তোমার লিটিল প্লে কার্ড, ঠিক আছে? এটার যদি ইংলিশ মানেটা হয়, মানে মৃচ্ছাকাটিকাকে ইংলিশে বলা হয় দ্য লিটিল কার্ড টয়, ঠিক আছে? এরকম একটা আছে এটার যে মিনিংটা। তো এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো আছে, প্রতিটা ক্যারেক্টারই ইম্পর্টেন্ট, বাট স্পেসিফিক কয়েকটা ক্যারেক্টার আছে, ওগুলো তোমাদের আমি বলেও দেবো এবং বাকিগুলোকে নিয়ে আলোচনাও করে দেবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট আছে তোমার হচ্ছে চারু দত্তা, গল্পের হিরো, ঠিক আছে? চারু দত্তা হচ্ছে একজন ব্রাহ্মণ এবং সে খুব গরিব, ঠিক আছে? এবং গরিব হলেও তাকে কিন্তু লোকেরা খুব ভালো মনে করে। সে সবাইকে হেল্প করে এবং প্রত্যেককে ওকে খুব রেসপেক্ট করে। আর ও হচ্ছে ম্যারিড এবং ওর একটা ছেলেও আছে, রিসেন্টলি ওর একটা ছেলে হয়েছে, ঠিক আছে? ম্যারিড হওয়া সত্ত্বেও ওর একজনের সাথে একটা সম্পর্ক ছিল, তো আমরা তার ব্যাপারেও জানবো। দেখো, সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে তোমার বসন্ত সেনা। বসন্ত সেনা হচ্ছে তোমার বাই প্রফেশন একজন নর্তকী। ও হচ্ছে মন্দিরে আর কি নাচ গান করে, ঠিক আছে? ওকে কেউ ভালো চোখে দেখে না, ভীষণ সুন্দরী, খুব বিউটিফুল একজন মেয়ে, এবং ওর নাচ গানে হচ্ছে খুবই এক্সপার্ট। এবং যেহেতু মন্দিরে নাচ গান করে, তো সবাই ওকে ওই যে বলে না যে বাইজি, ওরকম চোখে দেখে, ঠিক আছে? তো ওই মন্দিরেই এর সাথে বসন্ত সেনা দেখা হয়েছিল, চারুদত্তার বসন্ত সেনা। সেখানে বসন্ত সেনা ওই গরিব ব্রাহ্মণ চারুদত্তার প্রেমে পড়ে যায়। ও ম্যারিড জেনেও কিন্তু ওকে ভালোবাসে, ঠিক আছে? এদের দুজনের মধ্যেকার যে লাভটা, যে ভালোবাসাটা, যেটা হচ্ছে সমাজের ঊর্ধ্বে, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, ওটাই দেখানো হয়েছে মেন এখানে। হ্যাঁ, তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, কিং পালাকা। কিং পালাকা হচ্ছে ওদের ওই জায়গাটার হচ্ছে রাজা, এবং সে ভীষণ কোরাপ্টেড, ভীষণ দুর্নীতি আর ভীষণ হচ্ছে ক্রুয়েল, ঠিক আছে? তো ও হচ্ছে আগে থ্রোনে ছিল, সিংহাসনে ছিল রাজা হিসেবে, বাট ওকে সরিয়ে ওরই আর কি এক রিলেটিভ সে সিংহাসনে বসে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো হচ্ছে তোমার কি নাম, সংস্থানাকা। সংস্থানাকাও একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। সে হচ্ছে সে তার এলাকায় খুবই পপুলার ঠিক না, ওকে সবাই ভয় পায়। ও হচ্ছে সবার উপর টর্চার করে, ঠিক আছে? একটা ভিলেন হিসেবে ওকে দেখানো হয়েছে। আচ্ছা, তারপর দেখো হচ্ছে মৈত্রেয়া। মৈত্রেয়া হচ্ছে বসন্ত সেনার ফ্রেন্ড হয়, ওকে সবসময় সাহায্য করে, ওকে সান্ত্বনা দেয়, এবং এখানে হচ্ছে ওর এই সমস্ত কিছুর মধ্যে ওর রোলটা হচ্ছে তোমার কমিক রিলিফ হিসেবে, ঠিক আছে? তারপর দেখো 6 নম্বরে আছে হচ্ছে আরিয়াকা। এই যে আরিয়াকা যে আছে, আরিয়াকা হচ্ছে তোমার একে আরিয়াকা বা আরিয়ানাকাও বলা হয়। তো এ হচ্ছে এই যে বললাম যে কিং পালাকা, একে সরিয়ে ও হচ্ছে সিংহাসনে বসে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো হচ্ছে শর্ভিলাকা। শর্ভিলাকা হচ্ছে একজন চোর,
ঠিক আছে। এবং যদিও সে মানে সে হচ্ছে বসন্ত সেনার কাছ থেকে চুরি করে, বাট পরে ওর রোলটা কিন্তু মানে সে খুব ক্রুশিয়াল একটা রোল প্লে করে। আর লাস্ট দেখা তোমার হচ্ছে রোহা সেনা। রোহা সেনা হচ্ছে তোমার চারু দত্তের ছেলে, যে বললাম যে ও ম্যারিড এবং ওর একটা ছেলেও আছে, সে হচ্ছে রোহা সেনা। তো মেনলি এই 8টা ক্যারেক্টার হচ্ছে আমরা এই প্লেটার মধ্যে দেখবো। তার মধ্যে দেখো চারু দত্তের রোলটা, বসন্ত সেনার রোলটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলোর বাইরেও মনে করো যে কিং পালাকা, তারপর হচ্ছে আরিয়াকা, এদের রোলটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এটাই তোমাদের হচ্ছে আজকের ক্লাসে আমি বললাম, ক্যারেক্টারগুলো বললাম। পরের ক্লাসে আমি তোমাদের এই সামারিটা নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। তো তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো তারা কিন্তু নেক্সট দিনের ভিডিওটাও অবশ্যই দেখো। তোমাদের নেক্সট ভিডিওটা কিন্তু সামারিটা আলোচনা করব। এটা দেখলে তোমরা ওই সেকেন্ড ভিডিওটাও বুঝতে পারবে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।